নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি ভীষণ ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আর আজকে রাসমেলার আরও কিছুটা অংশ আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে কিন্তু পুরো অন্য সাইডটা দেখাবো। এরকম কিন্তু অনেকগুলো সাইড রয়েছে যেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর কিছু আকর্ষণীয় জিনিস যেগুলো সেগুলোও শেয়ার করব। যেমন এবছরে রাসমেলার সেরা আকর্ষণ হলো জলপরি। এখনও পর্যন্ত আমার কাছে কিছু নতুনত্ব। রাসমেলা প্রত্যেক বছরে যা যা থাকে তার থেকে এবারে কিছু নতুন এসেছে, যেটা হলো জলপরি, যেটা ভীষণভাবে আকর্ষণীয় আর সত্যি অসাধারণ একটা জিনিস। হ্যাঁ, আমি আমার ফেসবুকে দিয়েছি ছোট্ট করে একটুখানি, খুব একটা হয়তো তোমরা বুঝতে পারোনি। আর আজকে থাকছে পুরোটাই জলপরির ভিডিও থাকছে আমার এই ভিডিওতে। তো তোমরা দেখো, ঘোরো। রাসমেলা, কোচবিহার রাসমেলা এমন একটা মেলা যেখানে হেন কিছু নেই যে নেই, মানে কোনো কিছু দোকান যে তুমি পাবে না এমন কিচ্ছু নেই। আপনারা সব রকম দোকান এখানে পাবেন, সে যেরকমই চাইবেন। কাশ্মীরি কিছু দোকান, যেমন সালোয়ার শাড়ি, তারপরে হচ্ছে ড্রাই ফ্রুটস, পুরো কিন্তু ওগুলো কাশ্মীর থেকেই আসা, বোঝাই যায়, দেখলে বোঝা যায়। তারপর হলো কার্পেট, সমস্ত কিছু, মানে যাবতীয় কিছু। আর এখানে একটা ফার্নিচারের দোকান আছে, অসাধারণ কারুকার্য। আমার এত ভালো লাগে এই দোকানটা। একদিন, এর পরের দিন আমি তোমাদের সঙ্গে এই পুরোটা শেয়ার করবো, এর ভেতরটা ঢুকে। মানে অসাধারণ জিনিসপত্র, আমার ভীষণ পছন্দের। তো যাই হোক, কোনো সময় সুযোগ সুবিধে হলে আমি অবশ্যই ওই রকমই ফার্নিচারগুলো কেনার চেষ্টা করবো। আমার খুব ভাল লাগে, আর রাজকীয় কাজ আর কি যা বলে। আর এখানে দেখো সব রকম, মানে কোথায় দোকান নেই, মানে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না যে এখানে এই কোচবিহারের মধ্যে এই রাসমেলাটা কেন সবাই এত পছন্দ করে, আর এত বড়, এত সুন্দর মেলা কেন, যেটা না দেখলে বিশ্বাসযোগ্য নয়, বিশ্বাস করতে পারবে না। সমস্ত রকম দোকান রয়েছে, লেদারের জ্যাকেট, লেদারের নানা রকম, সব কিন্তু অরিজিনাল ভালো ভালো জিনিস। তারপর কার্পেট, তারপরে হচ্ছে বলছি তো, দেখো আমার দোকান, আমার ভিডিওতে তোমরা হয়তো দেখতে পাচ্ছ দোকানপাটগুলো, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমি কি দেখাচ্ছি। সত্যি জিনিসগুলো সুন্দর এবং কম দামি, বেশি দামি, ভালো খারাপ সব রকম জিনিস রয়েছে। সব রকম ধরনের আইসক্রিম, মানে কি বলবো, সব পাবে। মানে এই মেলাটা ঘুরলে সমস্ত কিছু দেখতে পাবে, জানতে পারবে, আর খেতে পারবে। পিঠে, এই দেখেছো পিঠে পুলির দোকান, অজস্র পিঠে পুলির দোকান রয়েছে এখানে। নানান রকমের ভাপা পিঠে, এই ভাপা পিঠেটা আশা করি কোথাও পাওয়া যায় না। আমি মানে নর্থ বেঙ্গলেই পেয়েছি, শিলিগুড়ি থাকতে খেতাম, আর এই কোচবিহারে। আর এই হলো মানে ভাপা পিঠে, পুলি পিঠে, পাটিসাপটা, নানান রকমের পিঠে আর অজস্র রয়েছে। আর এখানে দেখো, এই যে আমি লাইনটা দিয়ে যাচ্ছি না, এখানে একটা বেশ রাজস্থানী দোকান রয়েছে, যেখানটায় খাবারগুলো দারুণ। আমরা সেই উদ্দেশ্যেই এগোচ্ছি, ওই দোকানটাতেই যাব বলে। আর এই কার্পেটগুলো আমি প্রত্যেক বছর দাম করতাম কিনবো বলে। তো দামগুলো মোটামুটি তখন মনে হতো হয়তো বেশি জিনিসগুলো, কিন্তু আমি যখন কাশ্মীর থেকে জিনিসগুলো কিনেছি তখন বুঝেছি যে না, এগুলোর দাম কিন্তু ঠিকঠাক। আর হচ্ছে এখানে দেখো রয়েছে রাজস্থানী দোকানটা, এখানে রয়েছে নানান রকমের খাবার, কচুরি, তারপরে কচুরির চাট, তারপরে নানান রকম কুলফি, ফালুদা, মানে শেক, মানে একদম টেস্টগুলো অসাধারণ টেস্ট, একদম অথেন্টিক টেস্ট এর মধ্যে, এই দোকানটার মধ্যে জিনিসগুলোর। ওর বাবা, আর প্রত্যেক বছর আমরা এই কচুরিটা অবশ্যই ট্রাই করি, মুগ ডালের কচুরি। তো আজকে কচুরি আর কুলফি খেলাম। এর পরের দিন ইচ্ছে আছে কচুরির চাট খাবো। এগুলো একটুখানি মানে মেলাতে যেগুলো একটু আলাদা, যেগুলো সবসময় পাওয়া যায় সেগুলো আমি ট্রাই করি না, যেগুলো পাওয়া যায় না আর ভালো খেতে, আগে খেয়ে দেখেছি সেসব জিনিসগুলো একটু ট্রাই করি। আর এই জায়গাটায় তো কিছু দোকান রয়েছে বাচ্চাদেরকে টানছে চুম্বকের মতো, শুধু বাচ্চাদের বলবো না, বড়দেরকেও টানছে। আমার তো এখানকার জিনিসগুলো এত ভাল লেগেছে, এক একটা জিনিস, শার্পনারগুলো নানান ধরনের, আর এত সুন্দর, ভীষণ ভাল লেগেছে। এই যে আজকে আমি গেছিলাম,
আমি কিন্তু শার্পনার কিনিনি। তো আমি নেক্সট দিন গিয়ে এখান থেকে কিছু শার্পনার কিনবো, যেগুলো এত ভাল লেগেছে। আর লাবুবু, হে ভগবান, বাচ্চাগুলো তো লাবুবু লাবুবু করে পাগল হয়ে গেল। লাবুবু ডল আমার অন্তরা অনেক চেয়েছে কিনতে, যে মা একটা লাবুবু ডল কিনবো। আমি না ভয় কিনে দেইনি। মোবাইলে অনেক ভিডিও দেখেছি যে ওগুলো বাড়িতে কিনে আনাটা ঠিক নয়, যে কারণে আমি লাবুবু ডল ওকে কিনে দিতে পারলাম না। আর যা চাইবি মা তাই কিনে দেবো, কিন্তু বাবা লাবুবু ডল কিনে দেবো বলেছি, ও বুঝেছে। আর দেখো, এই দেখো কাশ্মীরি শল, তারপরে চুড়িদার পিস, মানে ভালো ঠিকঠাক দাম এবং ভালো। আমরা এই কাশ্মীরি দোকানটায় গিয়েছিলাম কাশ্মীরি কাওয়া কিনতে। কাশ্মীর যখন গিয়েছিলাম তখন কাওয়া নিয়ে এসেছিলাম, আর ড্রাই ফ্রুটসও নিয়ে, সব রকমই নিয়ে এসেছিলাম। কাওয়াটা তো খুবই ভালো লেগেছিলো, সেটাই নিতে গেছিলাম। কিন্তু এখানে কাওয়াটা আমি পাইনি। এখানে যে কাওয়াটা আছে এটা একদম গুঁড়ো, তো ওই জন্য ওই কাওয়াটা নিইনি। আর তারপরে একটু আখরোট আর একটু কাশ্মীরি মামড়া নিলাম। এই নিয়ে তারপরে আবার মেলা ঘুরলাম। দামটা কিন্তু ঠিকঠাক নেয়, একটু দাম দর করতে হয়। ওনারা অনেকটা, মানে ওখানে অনেক রকম কোয়ালিটির আছে, কম দামে বেশি দামি অনেক রকম। একটু ভালো কোয়ালিটিটা নেবে আর একটু দাম করবে, একটু ওরা কমায় এবং ঠিকঠাক। কাশ্মীর থেকে আমরা যখন এনেছিলাম দামগুলো দেখেছিলাম, ওই 1-200 টাকার ফারাক, তো ভালোই জিনিসগুলো। তারপরে অন্তরা আমার অনেক কিছু কিনলো ওখান থেকে, খেলনা ঠেলনা হ্যানা ত্যানা। তারপরে আমি আমার সেই কলের মধ্যে লাগানোর যে একটু ট্যাপ টাইপের হয়, ওটা আমি প্রত্যেক বছরই ওখান থেকে মেলার সময় 2-4টে কিনে নিয়ে আসি, তো এইবারও কিনেছি। তারপরে এই যে চলো তোমরা একটু টুকটুক করে দেখো আর কত বকবক করি। আমিও অনেক কিছু কিনেছি, বাড়ি গিয়ে দেখাবো তোমাদেরকে। ভালো ভিড় আজকে মেলায়, দারুণ রকমের ভিড় আছে মেলা। আরো ভিড় বাড়বে যত দিন যাবে তত। তো এখনও পর্যন্ত মেলা কেমন লাগছে কমেন্ট করবেন, আশায় থাকি যে কেমন লাগছে মেলা অবশ্যই জানাবেন। তো কোচবিহার রাসমেলা সত্যি একটা অসাধারণ মেলা, খুব ভালো লাগে। আর আমার মেয়ে তো প্রত্যেক দিন মেলায় যায় শুধুমাত্র এই মিকি মাউসে চড়ার জন্যে। মিকি মাউস চড়বেই, মেলা ঘুরুক আর নাই ঘুরুক। দেখতেই পাচ্ছেন আনন্দটা, প্রত্যেকটা বাচ্চাই তাই মেলায় যায় শুধুমাত্র এগুলো চড়বে বলে। তো মেলা কেমন লাগছে জানাবেন, কমেন্ট করবেন।
দেখেছো, সত্যিকারের জলপরি, সত্যিকারের জলপরি। বাচ্চাদের কোনো টিকিট লাগছে না, বড়দের 100 টাকা করে টিকিট। জলপরি তোমরা দেখতে পাবে। আর সত্যি বাচ্চাদের নিয়ে এই জায়গাটায় যেও, বাচ্চারা ভীষণ খুশি হবে। ওরা যে কি দেখতে পেয়ে গেছে ওরা নিজেরাও বুঝতে পারবেন, আর ওদের আনন্দটা দেখে আপনারাও বুঝতে পারবেন যে সত্যি ওরা সত্যি কিছু মানে এত আনন্দ পাবে যে বলার নেই। তো যাই হোক, সবাই কোচবিহারে যারা আছো অবশ্যই যেও, অবশ্যই জলপরিটা দেখো। মানে আমি নিজে ব্যক্তিগতভাবে বলছি, ভীষণ সুন্দর লাগবে, ভীষণ ভালো লাগবে। আমি একবার দেখেছি, কিন্তু আমি আরও একবার যাব। একবার কেন, যতবার সুযোগ পাবো অবশ্যই যাবো। তোমরাও যেও। আমরা রাসমেলা দেখে ঘরে চলে এসেছি। আর কি কি কিনেছি তোমরা দেখবে। আজকে অনেক কিছু কিনেছি। অন্তরা কি কি কিনেছে দেখবে। অন্তরা কিনেছে ম্যাজিক্যাল পেন। এই পেনগুলো দিয়ে যে জলের মধ্যে ছবি আঁকলে কি হয় সেইগুলো কিনেছে, দেখাবো তোমাদের। আর কিনেছে এই যে এই একটা, এগুলোই তো বাচ্চাদের চোখে পড়ে। আর কত রকম জিনিস বাচ্চাদের। আর এই স্লাইম কিনেছে, যেটা বলেছি ঘাঁটা যাবে না, কিনেছো ভালো কথা। এই যে সরঞ্জাম নিয়ে এসেছে। চামচও তো লাগবে। চামচটা কে আনবে? আমি আনবো। তো আমি জিনিসগুলো একটু দেখাই। আর আমি কিনেছি একটা ক্লিপ। এগুলো আমার খুব খুব ভালো লাগে, মানে এই সব জিনিসগুলো খুব খুশি হই আমি। আর এই রকম 3টে গার্ডার দেখো, এই 3টে গার্ডার 20 টাকা নিয়েছে। এই রকম এটা 20 টাকা নিয়েছে। এটা কত নিয়েছে? 40 টাকা। এটা মানে বেশি নিয়েছে, জানি না, কিনে নিয়েছি। আর এই এক পাতা গার্ডার নিয়েছে 30 টাকা না 40 টাকা, কত একটা নিল। আর এটাও বোধহয় 20 টাকা। আর কি কিনেছি? আর কিনেছি ওই যে একটু ড্রাই ফ্রুটস কিনেছি। একটা কাশ্মীরি দোকান এসেছিল, ওখান থেকে ড্রাই ফ্রুটস নিয়েছি। আখরোট আর মামড়া, কাশ্মীরি মামড়া। তো চলো এগুলোকে একটু করি, দেখি কি হয় ব্যাপারটা, তারপরে ভালো করে তোমাদের ভিডিও করে। মেলার আওয়াজ পাচ্ছ? জমজমাট মেলা, একদম দারুণ হচ্ছে মেলা। আর বাড়ির সামনে একদম কোয়ার্টারের কাছেই আমার মেলা। টুক করে হেঁটে যাওয়া যায়, টুক করে মেলা ঘুরে আসা যায়। তো মেলা ঘুরে এসে এই যে এখন এগরোল বানিয়েছি। আসলে মেয়ে মেলার মধ্যেই এগরোল খেতে চেয়েছিল, যে এগরোল খাবো। তা আমি বললাম না মা, মেলারটা খাস না, আমি বাড়ি গেলে তোকে বানিয়ে দেবো। সেই কারণে বাড়ি এসে ওর জন্যও বানালাম, আমার জন্যও বানালাম। এখন মেয়ে আর আমি মিলে এটাই আমাদের হবে রাতের ডিনার। তো জলপরি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। আমি কি মেলাটা ঠিকঠাক দেখাতে পাচ্ছি, তোমাদের কেমন লাগছে? আজকের পার্টটা কিন্তু আরেকটু অন্য সাইডের, আরও অনেক কিছু রয়েছে যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমাদেরকে দেখাবো। ঘরে বসে বসে কোচবিহার রাসমেলা তোমরা উপভোগ করো, আমার খুব ভালো লাগবে। আর চলো এখনকার মতো এখানেই টাটা, গুড নাইট, আবার পরে দেখা হবে।